নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পিকনিকের পরবর্তী দিন, আর মহিলা মহল এখনই ছাদে বসে গিয়েছে। এখনও বাড়িতে অনেক আত্মীয় কুটুম, মানে অনেক বলতে কি, যারা আত্মীয় কুটুম এসেছিলো তারা সবাই রয়ে গিয়েছে। তো ওই দিন আর রাত্রিবেলা কাউকে যেতে দেওয়া হয়নি। তো ওর জন্য তার পরের দিনও একটুখানি পিকনিকের মতোই আয়োজন হয়ে গেছে বলতে গেলে। আগের দিন তো আপনাদের বলেইছিলাম ফ্রাইড রাইস আর মটন কষা হয়েছিল। তো আজকে এমনি নর্মাল চিকেনের একটুখানি ঝোল হবে। ঝোল বলতে পুরো পাতলা নয়, এই গামাখানো যেরকম ঝোল হয় আর কি, একটু ঝাল ঝাল একটু কষানো, তো সেরকমই ঝোল। তো আজকেও বলতে গেলে পিকনিকেরই আমেজ। তো ওই জন্য সবাই এখন বসে গিয়েছে জটলা হয়ে, আর এখানে অর্ণব রান্না করছে। যারা যারা সব ছিল সবাই উপস্থিত, শুধুমাত্র অর্ণবের মামা বাদে। মামা যেহেতু ডিউটি পড়ে গেছে, তো ওর জন্য মামা বেরিয়ে গিয়েছে, তো রাত্রিবেলা এসে খাবে। তো ওর জন্য আজকে আগুনের সামনে ওই সমস্ত দায়িত্বটা নিয়ে নিয়েছে, মামার দায়িত্বটা, যেটা কালকে মামা করেছিল। তো ওর জন্য এখন ওখানে চিকেন টিকেন ভালোভাবে কষানো হচ্ছে, আর এইদিকে দেখুন বাচ্চারা খেলছে। আর ওরা তো সারাক্ষণ এই করতে আছে, সারাক্ষণ এই চার মূর্তি একসাথে এখন খেলতেই মানে আছে। লুডো ফোনে নামিয়ে নিয়েছে, আর তারপর খেলতে মরতো আর কি। তো আজকে একটা খুব ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম, কোনো ডিটেলস বা কিচ্ছু শেয়ার করলাম না, শুধু একটু একটু ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করলাম। মানে সত্যি বলতে গেলে এত ব্যস্ততার মধ্যে দিয়ে এই কয়েকটা দিন কাটলো, তো ওর জন্য আর বিশেষ করে ভিডিও করারও সময় হয়ে উঠছিল না। আর মানে ছেলেগুলোর জন্য সেরকম পরিস্থিতিও ছিল না, কাজ ছিল এর কাছে তার কাছে। তো ওর জন্য ওদেরকে সামলে ভিডিও সেভাবে করিনি। আর তারপর যেটুকু বা ভিডিও করেছিলাম এডিট করে ছাড়াই হচ্ছিল না, সবাই চলে যাওয়ার পরেও। তখন তো জানেনই বাড়িতে একটু টুকটাক কিছু কাজকর্ম থেকেই থাকে আর কি। তো এরপরে তো নতুন বছর আসছে, তো এই বছরের শেষে কয়েকটা দিন আত্মীয় পরিজন নিজের লোকেদের সাথে খুব ভালো করে মজা করে কাটালাম। আর এরকম বছরেই একটাবার গেট টুগেদার হওয়াটা খুব প্রয়োজন, জানেন তো। মানে যেখানে যেই থাকুক না কেন, তখন মানে এই কয়েকটা দিন, দুটো কি তিনটে দিন একসাথে কাটালে না, মানে মনটা যেরকম ভালো হয়ে যায়, আর সারা বছরের সমস্ত ক্লান্তিটা এক নিমেষে কেটে যায়। তো চেষ্টা করব প্রত্যেক বছরই যেন কারোর না কারোর বাড়িতে যেন এরকম একটা বছরের পিকনিক অ্যারেঞ্জ করা যায়, শীতের পিকনিকটা আর কি। যাই হোক, তো ভীষণ ভালো লাগলো। তো মেসোদের বাড়ি থেকে শুরু হয়েছিল, তারপরে আমাদের বাড়ি, আর মামাদের বাড়িতে তো এমনি লেগেই থাকে, আর তারপর আমাদের সিঙ্গুরে গ্রামের বাড়িও রয়েছে। তো এই সমস্ত করতে করতে আমাদের খাবার অ্যারেঞ্জমেন্টও অনেকটাই এগিয়ে গিয়েছে। মাংসগুলো সব বাটি বাটি পেরে নেওয়া হয়েছে, আর একটুখানি শিম ভাতে ছিল আজকে। শুকনো ভাতে খাওয়ার জন্য একটা রেসিপি তো আপনাদের সাথে শিম ভাতের আগের দিন শেয়ার করেইছিলাম। ওই শিমকে সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, ওই 2-4টে দানা মিষ্টি এসব দিয়ে মাখিয়ে ভাপানো হয়েছিল। আর এখানে সমস্ত মেঝে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর যাদের একটু কিনা অসুবিধা রয়েছে তাদেরকে টেবিলে খেতে দেওয়া হয়েছে, যেমন আমার ছোটো মামাকে, আমার বাবাকে। ওদের একটু পাটা মুড়ে খেতে অসুবিধা হয়, তো ওর জন্য ওদেরকে উপরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর বাকিরা সবাই নিচে খেয়ে নিচ্ছে। পারলে আমি আজকের দিনটাও সকলকে আটকে দিতাম, কিন্তু কী আর করা যাবে, সবারই তো কাজ রয়েছে। তো ওর জন্য সবাই বলছে চলে যাব চলে যাব, আমি সবাইকে বলছি থেকে যাও, আজকের দিনটা থেকে যাও, কিন্তু আর কেউ থাকতে রাজি হচ্ছে না। শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি আর আমার মামা শ্বশুর, মামা শাশুড়ি আর ওদের ছেলে মেয়েরাই থাকবে। মাসি মেশোও চলে যাবে, আমার মামা মাইমারাও চলে যাবে। তো ওদের সাথে আবার পরে কখনো দেখা হবে। আর এখানে দেখুন পাকা বুড়োটা সকলের সাথে খেতে বসেছে, ওকে আলাদা খাইয়ে দেওয়া হয়েছে, ও সকলের সাথে আবার একবার মাংস ভাত খাওয়ার জন্য বসে পড়েছে। এত আনন্দ করেছে দুজনে কি বলবো, মানে প্রচুর আনন্দ করেছে এই কটা দিন। আমরা তো করলামই, তার সাথে সাথে ওরাও কোনোটাতে কমতি যায় না আর কি। আর এই শিম ভাতেটা কিন্তু, মানে শিম ভাতের নয়, শিম ভাপাটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল। রেসিপি তো আপনাদের সাথে আগের একটা ব্লগে শেয়ার করেইছিলাম, তো ওইটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছিলাম, আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর যদি আমার চ্যানেলে ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে একটা কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।